আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার জনপ্রিয় ড্রিম হলিডে পার্কে। এই পার্কটি নরসিংদী জেলার পাঁচদোনা চৈতাব এলাকায় অবস্থিত। জনপ্রিয় এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস প্লাস ওয়াটার পার্ক সহ দারুণ সব অ্যাক্টিভিটিস করার সুযোগ, যা অন্য সব পার্কে দেখা যায় না। আর এইখানকার ওয়াটার পার্কটা তো বিশাল বড়, যেটা এই পার্কের মেন আকর্ষণ। ড্রিম হলিডে পার্কে আসতে হলে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি এবং গুলিস্তান থেকে মেঘালয় বাস পেয়ে যাবেন। এছাড়াও দেশের যে কোনো জায়গা থেকে নরসিংদীগামী যে কোনো বাস পেয়ে যাবেন, কারণ এই পার্কটি নরসিংদী জেলার একদম মেন রাস্তার সাথে হইতেছে অবস্থিত। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হইতেছে নরসিংদী জেলার মেন রাস্তা, আর এর সাথে হইতেছে ড্রিম হলিডে পার্ক। আর ড্রিম হলিডে পার্কটি কিন্তু নরসিংদী জেলার পাঁচদোনা চৈতাব এলাকায় অবস্থিত। আর এই পার্কের সামনে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা হইতেছে খাবার খেয়ে নিতে পারবেন, কারণ এই পার্কের ভিতরে খাবার নেওয়া একদমই অ্যালাউ না। তো আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে এখানে লাঞ্চ করতে নিতে পারবেন। আর এই পার্কটি হইতাছে, এই যে দেখা যাইতাছে এখান থেকে মেন গেট, এর একটু সামনে হইতাছে টিকিট কাউন্টার। তো এখানে হইতাছে ছুটির দিনে অনেক অনেক মানুষ থাকে। তো আপনারা চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া আসার জন্য, কারণ ছুটির দিন ছাড়া আসলে এখানে আপনারা অনেক ফ্রিভাবে হাঁটাচলা করতে পারবেন। এছাড়া যদি ছুটির দিনে আসেন তাহলে এখানে অনেক মানুষ হয়। এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা ছুটির দিন আসছি কি পরিমাণে মানুষ। তো আমরা হইতাছে লাঞ্চ করে নিলাম, এখন হইতাছে আমরা ভিতরে প্রবেশ করব। আর আমি আগেই বলছি এই পার্কের ভিতরে কিন্তু খাবার অ্যালাউ না। আর এই পার্কের সামনে কিন্তু পার্কিং এর জন্য বিশাল বড় এরিয়া আছে। আপনারা চাইলে প্রাইভেট কার এখানে রাখতে পারেন, অথবা চাইলে বাসে করে যদি আসেন কোনো প্রোগ্রামে তাহলে সে বাসও এখানে রাখতে পারেন। এখানে বিশাল বড় জায়গা আছে পার্কিং এর জন্য। আর এখানে হইতাছে ডাচ বাংলা আর নগদের হইতাছে এটিএম বুথ আছে। আপনারা যদি টাকা পয়সা সমস্যা পড়েন তাহলে এখান থেকে উঠিয়ে নিতে পারবেন। আর এর সামনে হইতাছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। তো আমরা এখন টিকিট কাটবো। আমরা রিমোটে পার্কে টিকিট কাটলাম। তো আগে টিকিটের দাম ছিল 300 টাকা, এখন বাড়াইছে। এখনো তেমন বাইরে টিকিটের গায়ে 320 টাকা লেখা, কিন্তু ওরা সিল দিয়ে 350 টাকা নিতে আছে। আর এই যে 3 বছরের উপরে যাদের তাদের 250 টাকা। তো আমরা টিকিট কিনে নিলাম। এখানে টিকিটের মূল্য হইতাছে জনপ্রতি 350 টাকা করে এবং ছোটদের হইতাছে 250 টাকা করে। আর 3 বছরের নিচে কোনো বাচ্চার হইতাছে টিকিট লাগে না। আর এখানে বিভিন্ন কাপল প্যাকেজও আছে প্লাস ফ্যামিলি প্যাকেজও আছে। যদি 2 জন আসেন আপনারা কাপল প্যাকেজ নিতে পারবেন 2500 টাকা করে। সেখানে আপনারা ওয়াটার পার্ক সহ সব রাইড ফ্রি পেয়ে যাবেন। আর যদি 4 জনের ফ্যামিলি প্যাকেজ নেন সেখানে হইতাছে 5000 টাকা পড়বে, আর হইতাছে ওয়াটার পার্ক সহ সবগুলা রাইড আপনারা ফ্রি পেয়ে যাবেন। তো আমরা যেহেতু সবগুলা রাইডে উঠবো না, সেজন্য আমরা হইতাছে সিঙ্গেল টিকিট কিনলাম, যেটার মূল্য হইতাছে 350 টাকা করে। আর আমার ছেলেটা তো দেখলেনি 250 টাকা নিছে, টিকিটের মূল্য একটু বাড়াইছে ওনারা। আর এখানে হইতাছে এই পার্কের ম্যাপ দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারবেন কোন জায়গায় কি আছে। তো আমরা এই পার্কটা ম্যাপটা দেখে নিলাম, এখন আমরা সামনে প্রবেশ করতেছি। আর এই পার্কে আমরা এর আগেও আসছি। এই পার্কটা খুবই সুন্দর একটা পার্ক, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য, না হলে পুরোটা পার্ক আপনারা ঘুরে দেখতে পারবেন না। চেষ্টা করবেন 10টা 11টার মধ্যে এখানে আসার জন্য, তাহলে আপনারা ওয়াটার পার্ক সহ সবগুলা রাইড এনজয় করতে পারবেন। তো আমরা হইতাছে আস্তে আস্তে একটু লেট করে ফেলছি, কারণ অনেক জ্যাম ছিল রাস্তার মধ্যে। তো আমরা প্রথমে হইতাছে এখানে একটা চাইল্ড জোন আছে, সেখানে যাব। তো এখানে আসার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন হর্স রাইড, যেটা সব পার্কেই থাকে। এটা খুবই ফেভারিট একটা রাইড বাচ্চাদের। আর এই রাইডটা উঠতে হইতাছে আপনার মানে বাচ্চাদের জনপ্রতি 70 টাকা টিকিট কাটতে হইব। তো এটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট একটা রাইড। আর এখানে আরেকটা কার রেসিং আছে, এটাও শুধু বাচ্চাদের জন্য, এখানে বড়রা উঠতে পারবেন না। এই রাইডটার মূল্য হইতাছে জনপ্রতি 110 টাকা করে। 110 টাকা টিকিট কেটে হইতাছে প্রতিটা বাচ্চা হইতাছে এখানে উঠতে পারবেন। তারপর এখানে বাম্পার কার আছে, আর এখানে বাম্পার কারে 10 বছরের নিচে কোনো বাচ্চা অ্যালাউ না। তো আপনারা যদি 10 বছরের উপরে থাকেন তাহলে এখানে উঠতে পারবেন, আর 10 বছরের নিচে কোনো বাচ্চা এখানে উঠতে দেওয়া হয় না। আর বাম্পার কারের টিকিট হইতাছে 110 টাকা করে।
এখানে একটা ফ্রি রাইড আছে যেটার কোনো টিকিট নাই। এখানে বাচ্চারা হইতাছে যত খুশি তত খেলা করতে পারে। আর হইতাছে অন্য পার্কে তো এটারও টিকিট রাখে, কিন্তু এই পার্কে বাচ্চাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, এইটার কোনো টিকিট ওনারা রাখে না, যেটা খুবই ভালো বিষয়। তারপর আমরা এখন চলে আসলাম চাইল্ড জোনের ভিতরে। এখানে শুধু 0 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য রাইড আছে, আর 8 বছর পর্যন্ত সব বাচ্চাদের হইতাছে টিকিট লাগবে। তো এখানে সবগুলা টিকিটের দামই হইতাছে 70 টাকা করে। আপনারা যে রাইডে ওঠেন না কেন সবগুলা টিকিটের দামই হইতাছে 70 টাকা। এখানে যে বেবি ট্রেন আছে যেটা হইতাছে ডাইনোসরের সামনে দিয়ে হইতাছে ঘুরে 4-5টার মধ্যে, যেটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় একটা রাইড। এই যে ডাইনোসরটা এরকম করে আর ট্রেনটা চারিদিক দিয়ে চলে। তো এখানে সবগুলা রাইডের মূল্য হইতাছে 70 টাকা করে। তো এখানে হানি সুইং রাইডও আছে, এখানে বড়রা উঠতে পারবেন। আর ছোটদের জন্য টিকিট আছে, 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না, 3 বছরের উপরে সবারই টিকিট লাগে। তারপর আমরা এখন ড্রিম স্পাইসি রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হইতেছে পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট, কারণ যেহেতু ওনারা ভিতরে খাবার নিয়ে আসতে দেয় না, তার জন্য ওনারা এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করছে। তো এখানে অনেক মানুষই লাঞ্চ করতেছে। তো আমরা যেহেতু বাইরে থেকে লাঞ্চ করে আসছি, তো আমরা আর এখানে লাঞ্চ করব না, কিন্তু আপনাদের এখানকার মেনু কার্ডটা দেখাই দিতেছি, আপনারা চাইলে এখানে এসে লাঞ্চ করতে পারেন। তো এইটা হইতেছে ওনাদের মেনু কার্ডটা। এখানে অনেক ধরনের খাবার আইটেমই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে নিতে পারেন। কিন্তু আমার কাছে ওনাদের খাবারের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, তার জন্য আমরা বাইরে থেকে করে আসছি, কারণ যেহেতু আমরা এর আগেও একবার আসছিলাম। আর এখানে হইতাছে ওয়াটার পার্কের জন্য টিকিট কাটা হয়। এখানে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য লকার এবং হইতাছে কাপড় চোপড় রাখার জন্য সুব্যবস্থা আছে। এই পার্কের ভিতরে বিশাল বড় একটা লেক আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের বোর্ড অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর এখানে 6 জনের জন্য ফ্যামিলি বোর্ড আছে, যেটার টিকিট মূল্য হইতাছে 400 টাকা। আর সোয়ান বোর্ড আছে, যেখানে আপনারা 4 জন উঠতে পারবেন, সোয়ান বোর্ডের টিকিট মূল্য হইতাছে 300 টাকা। আর এখানে ফাইটার বোট আছে, যেখানে আপনারা 2 জন উঠতে পারবেন, আর ফাইটার বোটের প্রাইস হইতাছে 100 টাকা। ও এই বোটগুলা দিয়ে আপনারা 1 ঘন্টা এখানে রাইড করতে পারবেন। নিজেরাই চালাইতে হইব, এখানে কেউ চালাই দিব না। আপনারা যে বোর্ডে উঠবেন সেই বোর্ড নিয়ে নিজেরাই রাইড করবেন। আর তারপর এখানে অনেকগুলা পিকনিক স্পট আছে, আপনারা যদি স্কুল থেকে বা কোনো প্রোগ্রামের পিকনিক করতে চান তাহলে এখানে অনেকগুলাই এরকম পিকনিক স্পট আছে, যেখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা করতে পারেন। আর এখানে আরেকটা রাইড আছে, হেলিকপ্টার রাইড। এই রাইডটার টিকিট মূল্য হইতাছে 110 টাকা করে, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা রাইড। এখানে অনেক বাচ্চাই এই হেলিকপ্টারটার মধ্যে ওঠে আর অনেক মজা পায়। তো আমরা এখন কেবল কার রাইড করব। আর কেবল কারের উপরে দেখেন কি পরিমাণ মানুষ, পুরো উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল। কেবল কারের টিকিট মূল্য হইতাছে 110 টাকা করে জনপ্রতি। আর আপনারা কেবল কারে কিন্তু পুরো পার্কটা খুব সুন্দর করে দেখতে পারবেন। এখান থেকে কিন্তু পুরো পার্কের ভিউটা খুবই সুন্দর লাগে। আর এখানে হইতেছে ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কটা এখানকার খুবই সুন্দর, অনেক বড় একটা ওয়াটার পার্ক, যেটা এখানকার মেন আকর্ষণ। আমি আগেই বলছি এই ওয়াটার পার্কটা এত সুন্দর। আর এই ওয়াটার পার্কের টিকিট মূল্য হইতাছে 350 টাকা জনপ্রতি। আর এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য লকারের ব্যবস্থা আছে এবং ড্রেস চেঞ্জ করারও সুব্যবস্থা আছে। তো এইখানকার ওয়াটার পার্কটা দেখতে পারতেছেন পুরা উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণ সুন্দর। আর সাথে তো ডিজে গান আছেই, ডিজে গানের সাথে কিন্তু আপনারা এখানে অনেক এনজয় করতে পারবেন। তারপর এখানে আপনারা একটা বরফের পাহাড় দেখতে পারবেন, যেটা ওনারা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করছে। আর সাথে নিচে হইতেছে বরফগুলা পানি, যেখানে খুবই মজা লাগে পা ভিজে হাঁটতে। আর এখানকার কিন্তু অনেক সুন্দর জায়গা এটা। আর এখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগে না, এটা পার্কেরই একটা অংশ। ওনারা খুবই সুন্দরভাবে এই জিনিসটা বানাইছে। আর এটা হইতেছে একটা ট্রেনের গুহা, আর ট্রেনের টিকিট মূল্য হইতেছে 110 টাকা। এই যে এটা হইতেছে বুলেট ট্রেন, আর এই ট্রেনে উঠতে আপনাকে জনপ্রতি 110 টাকা টিকিট দিতে হইব, যেটা এই গুহার ভিতরে দিয়ে প্রবেশ করব। আর
পার্কের চারপাশটা ঘুরায় ঘুরায় দেখাইবো। এখানে রোলার কোস্টার আছে, যেটা টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 110 টাকা করে। আপনারা চাইলে রোলার কোস্টারও উঠতে পারবেন। এখানকার রোলার কোস্টারটা কিন্তু অনেক বড়ই। আর সাথে এখানে আপনারা মিনি চিড়িয়াখানাও পেয়ে যাবেন। সেখানে আপনারা অনেক হইতেছে হরিণ দেখতে পারবেন, সাথে হইতেছে ময়ূর দেখতে পারবেন। ময়ূরগুলা কোথায় জানি গিয়ে রয়েছে আমি খুঁজে পাইতেছি না, হয়তো বা নদীর সাইডে গিয়ে রয়েছে। আর এখানে হইতেছে হরিণগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা এখানে একটা মিনি চিড়িয়াখানাও পেয়ে গেলেন। এই পার্কের মোস্ট বিউটিফুল প্লেস হইতেছে এই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর, যেটা এই পার্কটাকে অনেক বেশি আকর্ষণীয় করছে। আর এই জায়গাটার নাম হইতেছে আদর্শ গ্রাম। এখানে ওনারা আর্টিফিশিয়াল ভাবে গ্রামীণ পরিবেশ তুলে ধরছে, যেটা দেখতে খুবই সুন্দর। এখানে হইতেছে গ্রামীণ জীবন যাপনের কথাই বলা হয়েছে, যেখানে হইতেছে গরু চড়াইতেছে, রাখাল মাঠে ঘাস কাটতেছে, ফুটবল খেলতেছে বাচ্চারা। খুবই সুন্দর এই জায়গাটা। আর সাথে ওনারা হইতেছে আর্টিফিশিয়াল ভাবে কিছু প্রাণীও অ্যাড করছে, যেখানে হইতেছে সত্যিকারের আওয়াজও বের করে এই প্রাণীগুলা। তারপর এখানে একটা দ্বীপের মতো আছে, যেখানে অনেকগুলো পেঙ্গুইন আছে। এই দ্বীপটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো আমরা হইতাছে সাফারি বোর্ডের মাধ্যমে হইতাছে এগুলা ঘুরে দেখে আসছি, যেটার টিকিট হইতাছে 110 টাকা করে জনপ্রতি। তো আমরা সাফারি বোর্ডে করে এগুলা সব ঘুরে আসলাম। আর এখন হইতাছে আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাইতাছি, যেটা এই পার্কের হইতাছে সব থেকে সুন্দর টানেল, যেটা অন্য সব পার্কে মূলত দেখা যায় না, কিন্তু এই পার্কে আছে, যেটা খুবই ভালো। আর এখানকার টানেলটাও কিন্তু খুবই সুন্দর, এক পাশ থেকে আরেক পাশে যাইতাছি। আর টানেলের ভিতরে কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। আর তারপর এখানে একটা হইতাছে পদ্মা সেতুর মতো আছে, যেখানে আপনারা রাইড করতে পারবেন, যেটা টিকিট মূল্য হইতাছে 110 টাকা করে। এই ট্রেনের মধ্যে হইতাছে এরকম রাইড করতে পারবেন, এই পাশ থেকে ওই পাশ নিয়ে যাব আপনাকে। আর তারপর এখানে আরেকটা দ্বীপের মতো আছে, যেখানে আপনারা খুবই 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 সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, প্লাস ভিডিও করতে পারবেন। এই পার্কের প্রতিটা কোনা কোনা এত সুন্দর, আপনার এক মুহূর্তের জন্য বোরিং লাগবে না। এই পার্কে আপনি যতবার যাবেন মন চাইবে আপনার আরো যেতে আরো যেতে। এই পার্কটা এত সুন্দর। আর এই পার্কের প্রতিটা কোনা এত সুন্দর যে আপনার দেখলে শুধু দেখতেই মন চাইবো। খুবই সুন্দর। এখানে আপনারা আসলে খুবই সুন্দর একটা দিন উপভোগ করতে পারবেন। তো এই পার্কের সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম। আর ভিডিওটির মধ্যে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন। আর এই পার্কটি কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই বাই।